মধ্যে পটাশপুরে সেখানে ধর্ষণ করে এক নির্যাতিতাকে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ, কিংবা পার্ক স্ট্রিটে ভবন, সেখানে থানার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানি করেছেন একজন এসআই, সাব ইন্সপেক্টর। তাহলে কোথায় সুরক্ষা? কারা দেবে? কে বা কারা কার সুরক্ষা দেবে? ফলত এটা সুরক্ষা দেওয়া বা নেওয়ার থেকেও বড় বিষয় হচ্ছে যেটা, যে এটা একটা পবিত্রই হয়ে গেছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা নিঃসন্দেহে সেটা দমন তখনই সম্ভব যখন একটা দৃষ্টান্তমূলক সাজা হবে। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়নগরের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন যে 3 মাসের মধ্যে দোষীর সাজা হবে ফাঁসি। ফলত এই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ কলকাতা হাইকোর্টের এই বক্তব্য। বিচার প্রক্রিয়া যে কোনো জাদুকাঠি নয় এবং তা পেতে গেলে যে যথেষ্ট সময় লাগে তা হাইকোর্ট আজ মনে করিয়ে দিল। জয়নগরের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ হাইকোর্টে মামলা ছিল এবং প্রধান বিচারপতির কার্যত নির্দেশেই হাইকোর্টে এই মামলা ওঠে। জয়নগরে যে 10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনাতেও রাজ্য রাজনীতির তোলপাড়। আরজি করের যারা চিকিৎসকরা রয়েছেন, যে সিনিয়র চিকিৎসকরা, তারা বা এই আন্দোলনে যারা চিকিৎসকরা রয়েছেন, তারা বেশ কয়েকজন তার বাড়িতে যান, পরিবারের সঙ্গে দেখা করেন। পাশাপাশি সিপিএমের পক্ষ থেকে আজকে বিক্ষোভ দেখানো হয়, থানাতে গিয়ে ডেপুটেশন দেওয়া হয়। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধরা তারা গিয়েছিলেন। দেখুন, ওনারা যদি সিবিআই তদন্তের দাবি করে তাহলে সিবিআই তদন্ত হওয়া উচিত। তার কারণ নির্যাতিতার পরিবারকে আস্থা জোগানো, এটা তো সরকারের একটা বড় কাজ। সরকারের তো কাজ যে পরিবারের কনফিডেন্স বিল্ড আপ করা, কিন্তু পুলিশের প্রতি কেন কনফিডেন্স থাকছে না? বিজেপির পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারা গিয়ে আজকে বিক্ষোভ দেখান থানার সামনে। একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গতকাল আমরা দেখেছিলাম যে এলাকার মানুষজন তারা ক্ষেপে উঠেছেন, তারা দ্রুত তদন্ত, দোষীকে গ্রেপ্তার, এই সমস্ত দাবি তুলেছিলেন। যদিও পুলিশ অতি দ্রুত যে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে এবং এই মামলারই সওয়াল জবাব চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাতে দাঁড়িয়ে। কারণ আমরা প্রত্যেকেই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকেই চাইছি যে বিচার প্রক্রিয়া অতি দ্রুত হোক, বিচার হোক। এবং এই যেমনটা আমি বা আপনি মনে করছেন যে একজন উনি দোষী, তিনি দোষী, আর তাকে অতি দ্রুত শাস্তি দিয়ে দেওয়া হোক, ফাঁসি দিয়ে দেওয়া হোক, সেটা কিন্তু হাইকোর্ট মনে করিয়ে দিয়েছে যে বিষয়টা এতটা সহজ নয়। যে কেউ বা কারা কাউকে দোষী মনে করছে আর তাকেই শাস্তি দিতে হবে, বিচারটা এত সহজে সম্পন্ন হয় না। গোটা বিষয়টাই ধাপে ধাপে হয়। ফলত এই যে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে, বহু মানুষ তো এমন আছে যারা বিপ্লব করছেন সোশ্যাল মিডিয়াতে বা রাস্তায় পথে ঘাটে, চাইছেন যে অতি দ্রুত বিচার হোক। সেদিন আমি একটা অটোতে করে যেতে গিয়ে শুনছিলাম একজন বলছেন যে সুপ্রিম কোর্টও কোথাও গিয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, একটা রফা হয়ে গেছে। দেখছেন না, যে কারণে এতদিন ধরে ধরে ডিলে হচ্ছে বা তারিখের পর তারিখ, কোনো তারিখে বসছে না, কোনো দিন হয়তো পিছিয়ে দেওয়া হচ্ছে মামলার শুনানি। বিষয়টা এতটা সহজ নয়। আমিও বারবার করে আমার ভিডিওগুলোতে বলার চেষ্টা করেছি যে আমি চাইলাম আর কাউকে দোষী সাব্যস্ত করে দিলাম আর তার সাজা হয়ে গেল, ফাঁসি হয়ে গেল, সর্বোচ্চ সাজা, সেটা বোধহয় এতটা সহজ নয়। বা এই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংসদ, বিধায়ক কেউ বলছেন যে ধর্ষককে এনকাউন্টার করে দেওয়া উচিত, বা নিঃসন্দেহে সর্বোচ্চ সাজার কথাই তারা বলতে চাইছেন আসলে। কিন্তু বিষয় কি এতটা সহজ? ভারতীয় সংবিধান, ভারতীয় আইনে যে ধারা রয়েছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু এটা বড় একটা সমস্যা যে তারা চাইলেই তারাও কেউ অতি দ্রুত এই সমস্ত অভিযুক্তদের ফাঁসি দেওয়া বা সর্বোচ্চ সাজা দেওয়া যায় না। আদৌ সেই যার বিরুদ্ধে অভিযোগ সে দোষী কিনা, সেটা সামগ্রিকভাবে সব দিক থেকে তো সেটার প্রমাণ হওয়া প্রয়োজন রয়েছে। কারণ তারও অধিকার রয়েছে, সে আবার পাল্টা মামলা করতে পারেন। সেই মামলাতে যাতে সে আর পরবর্তীতে জিতে না যায়, সেই ফাঁক যাতে না থাকে, সেটাও তো দেখতে হবে বিচার প্রক্রিয়াকে। যে সে হয়তো একটা আদালত থেকে, একটা কোর্ট থেকে সে তাকে দোষী সাব্যস্ত করা হলো, হায়ার জায়গাতে গেল, বা অর্থাৎ
আমি বলছি লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রত্যেকের অধিকার রয়েছে। তো দেখা গেল লোয়ার কোর্টে সে হয়তো ফাঁসির সাজা পেলেও হাইকোর্টে গিয়ে সেই সাজা আটকে গেল, বা সুপ্রিম কোর্টে গিয়ে সেটা হয়তো রদ হয়ে গেল, তখন অন্য কিছু তথ্য পেশ করা হলো। ফলত এক্ষেত্রে বলা যেতে পারে আইন আদালতেরও হাত বাঁধা থাকে, সেটাই হাইকোর্ট আজকে মনে করিয়ে দিয়েছে। এই জয়নগরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে যখন আজকে শুনানি হচ্ছিল, যে এটা কিন্তু বিচারপতিদের কাছে একটা বড় প্রশ্ন, যে তারা চাইলেই কাউকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়ে দিতে পারবেন, বা সোশ্যাল মিডিয়ায় যে আপনি যাকে মনে করছে যে অমুক ব্যক্তিটিই সবচেয়ে বড় দোষী, ওই কালপ্রিট, তাকে সাজা দেয়া হোক, তাকে সাজা দিয়ে দিতে পারে না। জয়নগরের ঘটনাতেও দেখুন, সেখানে যে নিঃসন্দেহে মর্মান্তিক ঘটনা, সেখানেও একটা 10 বছরের বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে। এখন পুলিশ যথেষ্ট চাপের মুখে সেখানেও রয়েছে। দেখা গেল পুলিশকে ঘিরে বিক্ষোভ, থানায় ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার মতন ঘটনা ঘটলো। রাজনৈতিক নেতা নেত্রীরা, প্রায় সমস্ত দলের, বিরোধী সমস্ত দলের রাজনৈতিক নেতা নেত্রীরা, সরকারের পক্ষ থেকেও তো সমালোচনা করা হচ্ছে, তাদের আবার কেউ বলছেন এনকাউন্টার করে দেওয়া হোক, দেবকুণাল ঘোষের মতন। বিরোধী দলের তারা যেটা করে থাকে, বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছেন, সেখানে যাচ্ছেন, নির্যাতিতার পাশে আছেন, সেটা বলছেন। কিন্তু দেখুন, একের পর এক ঘটনা তো ঘটে যাচ্ছে, আটকানো কেন যাচ্ছে না? এটা ক্রমশই সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, আর সেটা এত দ্রুত মেটানো যাবে বলেও মনে হয় না। এটা ঠিক যে কড়া শাস্তি এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এখানে সাধারণ মানুষের ভূমিকার থেকেও এই পুলিশ প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে, যাতে এই ধরনের ঘটনা আটকানো যায়। দ্বিতীয়ত হচ্ছে, কোথাও গিয়ে শাস্তিটা যেন কড়া হয়, কড়া শাস্তিটাই বোধহয় এদেরকে একমাত্র আটকাতে পারে। এই জয়নগরে দেখা গেল যে জুনিয়র চিকিৎসকরা, তাদের আন্দোলনকারী কেউ গেলেন, সিনিয়র চিকিৎসকরা গেলেন, কি মীনাক্ষী মুখোপাধ্যায় গেলেন, দীপশিতা ধর গেলেন, কি অগ্নিমিত্রা পল, সুকান্ত মজুমদাররা গেলেন। তারা গেলে সমস্যার সমাধান তো হবে না এত দ্রুত। তারা একটা চাপ হয়তো তৈরি করতে চাইছেন, তারা মনে করছেন যে এর ফলে প্রশাসনের উপরে চাপ রাখা যায়। কিন্তু এটাও বুকে হাত দিয়ে বলুন তো, প্রশাসন কি কাউকে বলে দিয়েছে কি ধর্ষণ করুন, রেপ করুন? তা নয়, কিন্তু প্রশাসনকে আরও কড়া হতে হবে। আমি একটি প্রতিবেদনে দেখছিলাম যে আমাদের রাজ্যের প্রশাসন বা পুলিশ হয়তো অনেক বেশি নরম, সে কারণে মানুষের সফট টার্গেটও হয়ে যায়। পুলিশ তো আজকে মারও খাচ্ছে, কোথাও পুলিশকে ধরে মারধর করা হচ্ছে, সাধারণ মানুষ ঘিরে ধরে মারছে। এটাই বা কেন হবে? তো একটা অন্যায়কে বাঁচাতে গিয়ে অন্যায়ের শাস্তি চাইছি, আবার আরেকটা অন্যায় করে ফেলছি আমরা, সেটাও তো দেখতে হবে প্রত্যেককেই। নিঃসন্দেহে এই ঘটনাগুলোর যতই সমালোচনা করা হোক, যতই নিন্দা করা হোক না কেন, সেটা কম পড়ে যায় বোধহয়। তাই কড়া শাস্তি, কড়া আইনের দরকার, যাতে অভিযুক্ত বা যে দোষী, সে যাতে পার না পেয়ে যায়, সে যাতে একটা কোর্ট থেকে আরেকটা কোর্টে গেলে তার সাজা মকুব যেন না হয়ে যায়, তার সাজা যেন কমে না যায়। এই দেখুন না, উত্তরপ্রদেশে কিংবা গুজরাটে বিলকিস বানর যিনি ধর্ষণ করেছিলেন, যে বা যারা অভিযুক্ত, তাদেরকে স্বাধীনতা দিবসের দিনকে তাদেরকে সাজা মুকুব করে দেওয়া হলো। তারা আবার বেরিয়ে এলেন, তাদেরকে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ফুলমালা দিয়ে বরণ করে নিলেন। আবার অন্য কোনো রাজনৈতিক দলের বিধায়ক, সাংসদকে দেখা যাচ্ছে যার বিরুদ্ধে হয়তো শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ রয়েছে। এরকম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই যুক্ত রয়েছেন, সেই তালিকাতে রয়েছেন। বিজেপি, তৃণমূল, সমস্ত দলের নেতাদের নামই দেখা যাচ্ছে সেই সমস্ত রিপোর্টগুলোতে। এই রাজনৈতিক প্রশ্রয় দেওয়াগুলো দলমত নির্বিশেষে বন্ধ করে দিতে হবে। আর এটাও ঠিক যে কথাটা হাইকোর্ট মনে করিয়ে দিতে চেয়েছে, যে কোনোভাবেই যেন এই বিষয়গুলোকে এমন নয় যে আজকে চাইলাম কালকেই এর সাজা হয়ে যাবে, এটা পসিবল নয়। তাই একটু ধৈর্য ধরতে হবে। জানি সাধারণ মানুষের ধৈর্য বাঁধ ভাঙছে, একের পর এক ঘটনা ঘটে যাবে, মানুষ চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে, সেটাও তো হয় না। কিন্তু সব কিছুর মধ্যেই বোধহয় এটাও ভাবতে হবে যে সেটিংটাও বোধহয় এতটা সহজ নয়। হয় সেটিং হচ্ছে না কোথাও, এমনটাও নয়, কিন্তু সব জায়গাতে সেটিং হচ্ছে, এটাও ভেবে নেওয়াটাও ভুল বোধহয়। তো দেখা যাক, আমাদের অতি অবশ্যই আইন আদালতের উপরে ভরসা রাখতে হবে, আস্থা রাখতেই হবে, এটা ছাড়া তো উপায় নেই। আস্থা রাখুন, ভরসা রাখুন, এটাই বলবো ভিডিওর শেষে। ধন্যবাদ।